আরসিবিকে এক রানে পরাস্ত করল কেকেআর। ব্লাড প্রেশার বাড়িয়ে শেষ ওভারে স্টার্ক ফ্যাক্টর। রাজস্থান রয়্যালসের কাছে হাড্ডাহাড্ডি ম্যাচে হারার পর কেকেআরের কাছে কামব্যাক করার জন্য এই একটাই ম্যাচ ছিল, আর সেটা তারা দারুণভাবে করলো। রাজস্থান রয়্যালসের কাছে হারাটা যে কপালের ভুল ছিল সেটা তারা দেখিয়ে দিল। আরসিবিকে এক রানে পরাস্ত করলো কেকেআর। শেষ ওভারে স্টার্ক ফ্যাক্টর হয়ে গেলেন, তার বোলিং জেতালো কেকেআরকে। এদিন টসে জিতে ফাফ ডুপ্লেসি বোলিংয়ের সিদ্ধান্ত নেন। পরের দিকে উইকেটের চরিত্র পরিবর্তন হতে পারে বলে তিনি সেটার সুবিধা নিতে চান। ওপেন করতে নেমে এদিন কলকাতা নাইট রাইডার্স ফিল সল্ট ও সুনীল নারিনের জুটি প্রত্যাশা মতো খেলতে পারেনি। প্রতিটা ম্যাচে যেই জুটি বিধ্বংসী শুরু করত, এদিন সেই জুটি মাত্র 56 রান করতে পারে। ফিল সল্ট 48 রান করেন, তিনি দ্রুত রান তুলতে যান কিন্তু পারেননি। আর সুনীল নারিন হতাশার মতো পারফর্ম করেন, তিনি 15 বল খেলে 10 রান করেন। ওপেনিং জুটি ব্যর্থ হওয়ার পর 3 নম্বরে ব্যাট করতে নামা অঙ্গকৃষ্ণ রঘুবংশী ব্যর্থ হন, তিনি মাত্র 3 রানে আউট হন। বড় শট খেলতে গিয়ে তিনি ফেরেন। এই টপ অর্ডারের 3 জন ফেরার পর ভেঙ্কটেশ আয়ার ব্যর্থ হন। তার ব্যাট থেকে এখন বড় শট আসা প্রায় অসম্ভব হয়ে গিয়েছে, তিনি 16 রান করেন। একটা সময় 97 রানে 4টে উইকেট হারিয়ে ফেলে কেকেআর। সেই সময় দলের হয়ে হাল ধরেন অধিনায়ক শ্রেয়াস আইয়ার। অধিনায়ক কিছুতেই ইনিংস খেলেন তিনি। শ্রেয়াস কঠিন পরিস্থিতিতে দলের হাল ধরেন, 36 বলে 50 রান করেন তিনি। এরপর রিঙ্কু সিং 16 বলে 24 রানের কার্যকরী ইনিংস খেলেন। শেষে আন্দ্রে রাসেল ও রমনদীপ সিং একটা কাজের পার্টনারশিপ তৈরি করেন। রাসেল করেন 27 রান ও রমনদীপ করেন 24 রান। ব্যুরো রিপোর্ট, ইউজে নিউজ।